এই মানুষটা যে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে সে তার ছেলেকে চাকরি খুঁজতে নিয়ে যায়। অবাক হয়ে দেখে যে কোম্পানির বস সে তার প্রাক্তন স্ত্রী, যে 7 বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সেই নারী জানতো না যে ছোট্ট ছেলেটি আসলে তারই সন্তান। হতাশ হয়ে সে লোকটিকে বলে, তোমার তো আগেই একটা সন্তান আছে। ঠিক তখনই সেই নারীর বাগদত্তা ফুলের তোড়া হাতে এসে যায়। লোকটা যখন দেখে তার প্রাক্তন স্ত্রীর এখন একটি নতুন পরিবার রয়েছে, সে চুপচাপ ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে নারীর মনে হাজারো অনুভূতির জোয়ার বয়ে যায়। কাজ শেষে সেই ছোট ছেলে দৌড়ে এসে তাকে থামিয়ে দেয়। সে জানায় তাদের পরিবার এতটাই গরিব যে খাবারের টাকাও নেই। এই কারণেই সে গোপনে এসেছিল যেন তার বাবার জন্য ড্রাইভারের একটা চাকরি চাইতে পারে। নারীটি যখন জানতে পারে ছেলেটির কোনো মা নেই, তখন কৌতূহল বশত তার নাম জিজ্ঞেস করে। নাম শুনে সে অবাক হয়ে যায়, কারণ সেই নাম ছিল তার এবং তার প্রাক্তন স্বামীর নাম মিলিয়ে রাখা। তখনই নারীটি বুঝতে পারে এই ছোট্ট ছেলেটি তার জৈবিক সন্তান। আসলে 7 বছর আগে সেই লোকটি ছিল এক মাফিয়া গ্যাংয়ের বস। তার গর্ভবতী স্ত্রী চেয়েছিল এক শান্তিপূর্ণ জীবন। সে চেয়েছিল তার স্বামী যেন গুন্ডাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু সে কিছু বলার আগেই শত্রুরা তাদের বাড়িতে হানা দেয়। স্ত্রীকে বাঁচাতে যে তখন সন্তান প্রসবের খুব কাছাকাছি, সে একজন গুন্ডাকে মেরে ফেলে। এর জন্য সেলফ ডিফেন্সের অভিযোগে তাকে 3 বছরের কারাদণ্ড হয়। এই ভাগে নারীটির মা তার মেয়েকে মিথ্যে বলেন যে লোকটি 30 বছরের জেল খেটেছে, এবং সে আরো বলে গর্ভের সন্তানটি নাকি মিসক্যারেজে মারা গেছে। সে সব মিথ্যে বলেছিল যাতে তার মেয়ে সেই লোকটিকে ডিভোর্স দেয়। নারীটি রাজি হয়ে যায়। পরে তার মা জেলে গিয়ে সেই লোকটিকে ডিভোর্স পেপারে সই করিয়ে আনে। সে আরো বলে বাচ্চাটিকে অনাথ আশ্রমে পাঠানো হয়েছে। স্ত্রীর এতটা নির্মমতা দেখে লোকটির আর কোনো উপায় ছিল না। সে ডিভোর্সে সই করে দেয়। 3 বছর পর তার শাস্তি শেষ হলে সে জেল থেকে বেরিয়ে আসে। তার পুরনো লোকেরা আবার চায় সে যেন তাদের বস হয়, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দেয় সে আর আগের জীবনে ফিরতে চায় না। এখন তার একমাত্র লক্ষ্য তার সন্তানকে খুঁজে বের করা এবং একটা শান্ত জীবন যাপন করা। সে সোজা চলে যায় অফিসিয়ালদের কাছে এবং অনেক খোঁজাখুঁজি শেষে অবশেষে তার সেই ছেলেকে খুঁজে পায় যাকে সে দিন রাত মনে করত। পরবর্তী 5 বছর ধরে লোকটি টেক আউট ডেলিভারির কাজ করে কোনো রকমে চলত। অনেক সময় ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে তার ডেলিভারি দেরি হয়ে যেত এবং কাস্টমাররা অভিযোগ করত। এই কারণে একসময় তার চাকরিও চলে যায়। ছেলের খরচ চালাতে সে অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু যখনই লোকজন জানতে পারত সে একসময় খুনে ছিল, তখনই সবাই তাকে ফিরিয়ে দিত। এক উইকেন্ডে সে জানতে পারে এক কোম্পানি সাময়িক ড্রাইভার নিয়োগ দিচ্ছে। যখন সে সেখানে যায় দেখে সেই কোম্পানির মহিলা বস তারই প্রাক্তন স্ত্রী। নারীটিও বুঝে যায় হয়তো এই ছেলেটিই সেই সন্তান যাকে সে 7 বছর আগে হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় পার্ট দেখার জন্য আমার টিকটক বায়োতে ইউটিউব লিংকে ক্লিক করুন। ইউটিউবে যে দেখতে পারেন, কারণ ওখানেই আমি সর্বপ্রথম ভিডিও আপলোড করি।